তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নতুন দিন, নতুন ব্লগ। যাই হোক, আজকে হলো মঙ্গলবার। আর মাছটা একটু উঠিয়ে নিয়ে তারপর কথা বলছি। দেখো আমার মাছ ভাজা হচ্ছে। তা আজকে হলো মঙ্গলবার, তা আমি একটু মাছ, জ্যান্ত মাছ চেয়েছি, এসেছে মরা মাছ। মরা মাছ বলতে কি খয়রা মাছ না কি বলে আমি চিনি না, নোনা মাছ আর কি। আমি নোনা মাছ খুব কমই খাই। আমি এই দেখো এখানে চেয়ার নিয়ে আসছি, ঘরের মধ্যে অন্ধকার। তা আজকে আর বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত। সকাল এখন 12টা মতো বাজে, এখনও 12টা বাজেনি, এখন 10 মিনিট বাকি আছে। তা এখন আর বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা আছে, দেখো দেখতে পাচ্ছ আকাশটা মেঘ মেঘ। তা মাছ নিয়ে সব থেকে বড় কথা হলো আজকে আমি যদিও নোনা মাছ পেয়েছি অনেক দিন পরে, এগুলো কি কি খয়রা মাছ কি মাছ বলো আমি জানিও না। তো যাই হোক, যে মাছই হোক, তবে এটা নোনা মাছ। তা আমি মনে করছি নোনা মাছ আজকে একটু অনেক দিন খাওয়া হয়নি, পাতুরি খাবো। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মনে করছি। তা এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিয়ে আমি ফুলকপি দিয়ে রান্না করব। আর 5 পিস মাছ রেখেছি, 5 পিস, 5 পিস হলেই হয়ে যাবে। 6 পিসই রেখে দিয়েছি, 6 পিস। এই যে কাঁচা মাছ রেখে দিয়েছি, এটা এটা দেখা যাচ্ছে কিনা জানি না। যে মাছটা রেখে দিয়েছি, এটা দিয়ে আমি পাতুরি বানাবো। অনেক দিন খাওয়া হয়নি পাতুরি। এখন তোমাদের দাদা বাড়ি থাকে, দাদা বলো, ভাই বলো, যেই বলো, কাকা বলো, আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে তখন আমি এগুলো করে খাওয়ানোর চেষ্টা করি। ও এগুলো খুব পছন্দ করে। তা আমি একা একা এইভাবে মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের মতো গন্ধ বেরিয়েছে মাছগুলো, জানি না কী মাছ, কি কোকিলা মাছ না কি মাছ বলে আমি জানিও না। যাই হোক, যে মাছই হোক হবে। তা দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আমি তোমাদের দেখ। এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এই যে হলো ফুলকপির ডাঁটা আর আলু নিয়েছি, এটাগুলো ভাজা হবে। আর এই যে কাঁচা মাছ রেখে দিয়েছি, এটা পাতুরি হবে। এখানে বেটে নিয়েছি আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা। এখানে নিয়েছি রসুন আর সর্ষে বাটা। আমি শিলপাটাতে সব বেটে নিয়েছি, দেখতে পাচ্ছি শিলপাটার অবস্থা, এর মধ্যে সব বেটে নিয়েছি। চলো এক এক করে সব ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফুলকপি দিয়ে যেটা করবো এটা দেখাবো না তোমাদের, পাতুরিটা দেখাবো। অনেক দিন পরে ইচ্ছা হলো একটু বানিয়ে নিই। তো চলো একটু বাদে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। আর একটা কথা, পাতুরি বানানোর জন্য লাগবে হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমার এখানে গাছ আছে, এই গাছে চলো দেখি পাই কি। খুব ঝাল আমার এই গাছের লঙ্কা। আর কুল লঙ্কা তো আছে ওই পাশে, না হয় এ পাশে না পেলে কুল লঙ্কা নেব। এই তো আছে, এই দেখো, অনেকগুলোই আছে। আমি কেটে নিই। দেখো তুলে নিচ্ছি, এই যে আমি তুলে নিয়েছি কাঁচা লঙ্কা। এইগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না, এগুলো হলেই হয়ে যাবে। আর এই লঙ্কা খুব ঝাল, এই লঙ্কা খুব ঝাল। আর এই যে পাকা লঙ্কা আছে, আমি এগুলো নেবো না। যে পাকা লঙ্কা আছে আমি এগুলো নেবো না, কেননা এগুলো কুল লঙ্কা, এগুলো আমি বীজ বানাবো। যা, মাছটাকে পুড়ে গেল, না পুড়িনি। তা আমার একা একে মাছ ভাজা রেডি হয়ে গেছে।
একে একে মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে। আমি আগে তরকারিটা বানাবো, ওইটা ভাজি করে নেব, তারপরে তোমাদের পাতুরিটা দেখাবো। আগে ওগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আমি এই যে কলা পাতা নিয়ে রেডি, কলা পাতা চলে এসে দেখেছো তোমাদের, তোমাদের হয়তো দেখানো হয়নি, আমি এখন দেখাইনি। আমার বাড়ির সামনে কলা গাছ আছে, ওখান থেকে আমি কলা পাতাটা কেটে নিয়ে এসেছি। তবে আমি খুব সুন্দর একটা কচি কলা পাতা পেয়েছি, ভালো দেখি কতটা কি করা যায়। তাই কলা পাতাটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। আগে কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখো শুধু এটা ভাজা হচ্ছে। এটা ভাজা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি কলা পাতাটা এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এই যে ওই কলা পাতা তো 6-7টা পিস করেছি, যে কটা লাগে আমি সে কটাই নেব। আর এখানে পেতে নিয়েছি আমি একটা পিড়ে নিয়েছি, এই যে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই যে আমি পিড়ে নিয়েছি, নিয়ে এই যে আমি সর্ষের তেল নিয়েছি। এই যে পাতাটার মধ্যে আমি হালকা করে তেল লাগিয়ে নেব। এই যে আমি হালকা করে তেল লাগিয়ে নিলাম। এইভাবে আমি সব কটা পাতার মধ্যে আমি তেল লাগিয়ে নেব। দেখো আমি সব কটা পাতার মধ্যে আমি তেল লাগিয়ে নেব। আমি আগে বড় বড় পাতাগুলো নিয়ে নেব, দেখি যেগুলো ভালো হবে সেইগুলো নিয়ে নেব, ভালো ভালোগুলো। তাই এই যে আমি যেটুকুনি আমি রাখবো সেইটুকুর মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। তা দেখো আমি কলা পাতাগুলো সব তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে এই যে আমি হালকা আঁচ জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এক হাতেই আমি করছি, কারণ এক হাতে আমি ফোন ধরে রয়েছি। হালকা হালকা করে এরকম করে, এই দেখো যেন পুড়ে না যায়। দেখো এইভাবে আমি সেঁকে সেঁকে নেব, তাতে করে আমার কলা পাতাটা একটু নরম হয়ে যাবে, ফেটে যাওয়ার ভয় থাকবে না। দেখো এই যে আমার কলা পাতাগুলো সব শাঁকা হয়ে গেছে, আমি এবারে মশলাটা মানে মাখিয়ে নেবো আর কি। দেখো আমি কি কি করে মশলা মাখাচ্ছি। তো আমি এই যে আমার রসুন আর সর্ষে বাটা, হলুদ, এই যে লবণ আছে, যে কাঁচা লঙ্কা, আর এই যে কাঁচা মাছ, সর্ষের তেল, এই দিয়ে আমার হয়ে যাবে। তা আমি এই যে তেলটা আমার প্লেটে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তারপর দেবো আমি এখান থেকে লবণ। তো আমি হাত দিয়ে নিচ্ছি, আমি করে লবণ মাখানো আছে ওতে, তা হালকা লবণ দিচ্ছি আমি। হালকা বলতে মানে পরিমাণ মতো লবণ দিয়ে যেটা আমি মাখাচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি এখন দেবো না, আমি একেবারে পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তো এটা আমার মাখানো হয়ে গেছে। তো আমার এই যে মশলাটা মাখানো রেডি। আমি একটু সরিয়ে দিই, দিয়ে আমি একটা কলা পাতা নিলাম, নিয়ে সাইডে সরে আসলাম। এটা আমার হাত ধোয়ার জল নিয়েছি। এবার মাছটাকে আমি এই যে মাখাবো। দেখো এই যে এইভাবে মাখিয়ে আমি এই যে এইভাবে দিচ্ছি। একটু মশলা দিয়ে দিলাম,
এই গায়ে এই যে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে এটাকে বাঁধবো। আমি সুতো নিয়ে নিয়েছি, বাঁধবো। দেখো আমি এইটাই সব থেকে ভালো বাঁধতে পেরেছি। আর এইগুলো এইভাবে এইভাবে একটু একটু লম্বা মাছ বলে এগুলো হয়নি, লম্বা লম্বা হয়ে গেছে। এইভাবে এইভাবে আমি বেঁধে নিয়েছি, নিয়ে এবার আমি এখানে ভাজবো। ভাজাটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এই চাটুটা বসিয়ে দিয়েছি, এবার ওগুলোকে আমি আস্তে আস্তে, এবার এতে আমি সর্ষের তেল একটু মাখিয়ে দেবো। চাটুটা একটু গরম হোক। দেখো এর মধ্যে আমি হালকা সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার ওগুলোকে আমি আস্তে আস্তে বসাবো। হালকা তেল নিয়েছি, এবার গরম হয়ে গেছে, আমি এগুলোকে এই যে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। দিয়ে আমি একটু চাপা দেবো। তো দেখো আমি একটু চাপা দিয়ে নিয়েছি, চাপা দিয়ে নিয়েছি। আমি চাপা দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে তারপর তোমাদের সঙ্গে আমি পরিবেশন করছি। দেখো এগুলো আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আমি তুলে নেব। তুলে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি খাওয়ার সময়, এখন আর দেখাতে পারছি না। তোলা হয়ে গেলে আমার পাতুরি রেডি। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখো ভাত টাত বাড়া হয়ে গেছে আমার, ওরা খেয়ে পালিয়েছে। ওই দেখো ওদের থালা বাসন ঝোটা এই যে। আর আমি এই যে নিয়ে বসেছি, আমি পাতার থেকে আমি এই যে পাতার থেকে এটা আমি বার করে নিয়েছি। আমার পাতা টানাটানি করার থেকে আমি এটা যে বার করে নিয়েছি। আর এই যে এটা অনেক খাইনি, তা খেয়ে দেখি কেমন লাগছে। তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি। আগে এটা দিয়ে খেয়ে নিই, তারপর ওটা দিয়ে খাচ্ছি। দেখো তাড়াতাড়ি স্নান টান করে চলে এসছি। আগে খাওয়া, 2টো বেজে গেছে বাবা, খিদেও পেয়ে গেছে। তো দেখো আমি এবার স্টার্ট করছি। কি দারুণ লাগছে। এত দারুণ হয়েছে, না খেলে বিশ্বাস করতে পারবে না। তবে আমি পাতাগুলো ছোট ছোট নিয়ে ফেলেছি, ওর জন্য ভালো করে মুড়াতে পারিনি। এখন বড় পাতা নিতে হলে ছাদের উপর দিয়ে উঠতে হবে, আমি অত দূর উঠতে যাই না, আমি নিচের থেকে পেরে নিয়েছি। যা হয়েছে হয়েছে, খাওয়া তো হচ্ছে আবার কি না। তা দুপুরের মেনু কী হলো আজকে? এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর কি মাছ বলে এটা, নোনা মাছ হলো, খয়রা মাছ বললো, খয়রা মাছের পাতুরি, খয়রা মাছের পাতুরি। আর হলো ফুলকপির ডাঁটি আলু ভাজা।
আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তা কি বলবো, আজকে এই পর্যন্ত, আর বাড়াবো না। আবার কালকে দেখা হবে নেক্সট ব্লকে। নতুন দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।